শাসক তিনিই বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড যদি খুব ভালো করে দেখা যায় তাহলে তালগোল পাকিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এ যেন রাজ্য রাজনীতির ডাবল রোল। যেমন দেখুন না, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা দেবেন মেট্রো চ্যানেলে, তার দ্বৈত চরিত্রই যেন আরো প্রকট হয়ে ফুটে উঠবে। কখনো নবান্নের হাই প্রোফাইল বৈঠক, কয়েক ঘন্টা পরেই আবার রাস্তায় নেমে প্রতিবাদ। এ যেন রাজনীতির ডাবল রোল। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে, তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। রাজ্যের শাসক দলের সর্বোচ্চ পদে থেকেও নিজেকে প্রায়শই বিরোধীদের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সঙ্গে আর্থিক বকেয়া, কেন্দ্রীয় প্রকল্পে হস্তক্ষেপ বা এজেন্সির ভূমিকা, প্রতিটা ইস্যুতেই আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। জোরালোভাবে জানিয়েছেন রাজ্যের অধিকার কাটতে দেবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান তাকে জাতীয় স্তরে এক শক্তিশালী বিরোধী নেত্রীর ইমেজ গড়ে তুলতে সাহায্য করেছে। এরই সঙ্গে তার দ্বৈত ভূমিকা এক অনন্য রাজনৈতিক বয়ান তৈরি করেছে, প্রমাণ করেছে শাসক হয়েও বিরোধী হওয়া যায়। এসআইআর বিতর্কে এই ডাবল রোল আরও প্রকট। একদিকে রাজ্যের প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনকে সামলেছেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার বিরুদ্ধে নিজেই সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছেন। এজলাসে দাঁড়িয়ে সওয়াল একজন মুখ্যমন্ত্রীর পক্ষে, যা নিঃসন্দেহে নজিরবিহীন রাজনৈতিক বার্তা। মামলা ভবিষ্যতে যে খাতেই গড়াক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভটা তৈরি করতে পেরেছেন। বাকি বিরোধীরা যখন শুধু রাস্তায়, তিনি তখন সর্বোচ্চ আদালত পর্যন্ত লড়াইয়ে নিজেকে তুলে ধরেছেন বঞ্চিতদের কণ্ঠস্বর হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিরোধী নেত্রীর ভূমিকায় বেশি স্বচ্ছন্দ্য বোধ করে, কারণ এটা তার রাজনৈতিক লেগেসি। মানুষের হয়ে কথা বলার জন্য যে কণ্ঠস্বরের দরকার, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে টেনে নিয়েছেন এবং সেইটাকে হাতিয়ার করে এমনভাবে রাস্তায় নামছেন যে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু অনেকটাই ফিকে হয়ে যেতে পারে যদি আন্দোলন আরও তীব্র হয়। শুধু আদালত নয়, রাজপথেও সরব তিনি। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বিপুল নাম বাদ যাওয়ার অভিযোগে মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। বার্তা স্পষ্ট, লড়াই আইনি, লড়াই রাজনৈতিক, লড়াই রাস্তাতে। মুখ্যমন্ত্রী সবসময় প্রতিবাদের কণ্ঠস্বর। অন্যায় হলে প্রতিবাদ করবেন, শাসকে আছেন, যেখানে শাসকের মাথায় রয়েছেন, কিন্তু তাই বলে অন্যায়ের প্রতিবাদ করবেন না তা তো নয়। তাহলে গোটা সব মানুষকে নিয়ে তার আন্দোলন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যদি অভিযোগ 15 বছরের প্রাতিষ্ঠানিক বিরোধিতার ধাক্কা সামলাতেই বিরোধীর সুর বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি মিথ্যে যাই হোক, একটা বিষয় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচলিত রাজনৈতিক ছক ভেঙেছেন। ভারতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী এই দুই সত্তা সবসময় আলাদা থাকে না, তিনি তা প্রমাণ করেছেন। ক্ষমতার কেন্দ্রে থেকেও প্রতিবাদের রাজনীতি, এই দ্বৈত চরিত্রই তার অন্যতম বড় রাজনৈতিক পুঁজি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।